মানে বুঝলাম না কি করলো, এভাবে মারলেন কেন? আপনি এভাবে মারলেন কেন? আমি যদি তাই করি, আমি এটা নিতেছি, আমার ইন্ডিকেটর দেওয়া ছিল, আপনি এভাবে কেন মেরে দিলেন দেখছেন কেন? আমার মারলেন কেন? আমি আপনার মারি না, পিছনতে মারছেন আপনি। আপনি শুনেন আস্তে, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? আমি মুড়ে, আমার মুড়ে ইন্ডিকেটর দেওয়া, আমার মুড়ে স্লো ইন্ডিকেটর দুটোই দেওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল EXR রাইডার। আফটার এ লং টাইম, অনেক দিন হয়ে গেছে ভিডিও টিডিও দেই না ফেসবুকে ইউটিউবে, কারণ হচ্ছে গিয়া আমার পরীক্ষা চলতেছে, HSC পরীক্ষার কারণে তেমনভাবে ভিডিও করা হয় না আর ভিডিও দেওয়াও হয় না। সো অনেকদিন পর আজকে ভিডিও বানাইতেছি, আর আজকে যাচ্ছি হচ্ছে গিয়া আপনার হচ্ছে টঙ্গী মিলগেটের ওইখানে আমার একটু কাজ আছে। সো ভাবলাম একটা মোটো ব্লগ করে ফেলি, আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, আপনাদেরকে একটা ভিডিও দেই। আর সবচাইতে বড় খুশির খবর হচ্ছে, আমি এতদিন যে মাইক্রোফোনটা খুঁজতেছিলাম, ওই মাইক্রোফোনটা ইনস্টল করে ফেলছি। আজকে যে ভয়েসটা শুনতে পারতেছেন, আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন, এই ভিডিওটা হচ্ছে আমার ওই মাইক্রোফোনটা দিয়াই করা, যে মাইক্রোফোনটা আমি এতদিন ধরে খুঁজতেছিলাম। বাংলাদেশের ভিতরে স্টক আউট ছিল, এটা স্টক হয়ে গেছে, আমি নিয়ে নিছি এবং কি ইনস্টলও করে ফেলছি। এটা দা আজকে ফার্স্ট ভিডিও করতেছি, জানি না ভয়েসটা কেমন আসতেছে। আমি আশা করি এটা দা অনেক ভালো ভয়েস আসবে, কারণ এই মাইক্রোফোনটা দা মোটামুটি বাংলাদেশের সব মোটো ব্লগারই মোটো ব্লগিং করে। এই রুটটার হচ্ছে কাজ করতেছে, যার জন্য এই রুটে এত পরিমাণ ধুলা, একবারে অবস্থা পুরা খারাপ। আর এই রুটটার কাজ হয়ে গেলে তখন আর দুলা থাকবো না, তখন হচ্ছে গিয়ে এই রুটটা চলাফেরা করতে অনেক বড় সুবিধা হইব আমগোর জন্য। যদিও এইদিকে আমার চলাফেরা খুব কম, তেমন একটা হয় না, তারপরেও কাজ হয়ে গেলে আশা করি যে চলাফেরা করার জন্য ভালো হইব। মানে কামারপাড়া এই দিকটা টঙ্গী বা গাজীপুর গেতে সুবিধা হইব। যদিও হ্যাঁ ফ্লাইওভার আছে, যাইতে খুব একটা প্যারাও না, বাট তারপরেও রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে তো ভালোই। মানে বুঝলাম না কি করলো, ওই এমনি মারলো কেন? ওরা খারাপ করা, দাঁড়ান ওই ওই এমনি মেরে দিল কেন? দাঁড়ান মামা, দুষ্টা কার কত, দুষ্টা কার বলো? আপনি এভাবে মারলেন কেন? আমি যদি তাই করি, আমি এটা নিতেছি, আমার ইন্ডিকেটর দেওয়া ছিল, আপনি এভাবে কেন মেরে দিলেন দেখছেন? আপনি কি, আমি যে নাই করি, আমি যে মুড়ে আমি মুড়ে আসতে করতেছি, আমার মুড়ে আসতে করতেছি, আপনি এভাবে মারলেন কেন? আপনি কি কোনখানে আসবেন? আপনি এভাবে কেন মারলেন আমার গাড়িতে? আপনি পিছনে কেন এভাবে মারলেন? আপনি মারলেন কেন? আমার মারলেন কেন? আমি আপনার মারি না, পিছনতে মারছেন আপনি। আপনি শুনেন আস্তে, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? আমার মুড়ে ইন্ডিকেটর দেওয়া, আমার মুড়ে স্লো ইন্ডিকেটর দুটোই দেওয়া, আপনি কেন আইসে মারলেন? ঠিক আছে, আপনি এভাবে আপনার এভাবে কেন এটা নিলেন? আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনি ল্যাঙ্গুয়েজ ঠিক করেন, তুই তো আমার কোনো কিছু না। শুনেন, গাড়ি আমার থামানোই, আপনি কেন মারলেন? আমি স্লোই চাইছি, আমি কত স্পিড, আমার কত স্পিড ছিল, আমার স্পিড কত ছিল, আমার গাড়ি কত স্পিড ছিল? আপনি আসতেছেন তাই না? আপনি দেখে আসবেন না? আপনি মোড় ঘুরতেছেন, আপনি ইউটার্ন কি পুরো রুট নিয়ে ইউটার্ন করবেন? হ্যাঁ, পুরো রুট নিয়ে ইউটার্ন করবেন আপনি? পুরো রুট নিয়ে করবেন? আমি ওই সাইড রাস্তা করে রিল্যাক্সে ঢুকছি। কে পাগল হয়েছে? কে গাড়ি চালায় পাগল হয়েছে? কে কাব্বা পাগল হয়েছে? পাগল আপনি হয়েছেন, আপনি আইসা আমার মেরা দিছেন, আপনি আমার নাই কেন মারেন? আপনি পিছনতে মারছেন, আমি আপনার সামনে ছিলাম, আপনি আমার পিছনতে মারছেন। আমি আপনার সামনে ছিলাম, আপনি পিছনতে মারছেন। হ্যাঁ, আমি আপনার সামনে ছিলাম, অবশ্যই সামনে ছিলাম। তো আমার সামনে নামলা, আমি তো পিছতে মারছেন। আপনার গাড়ি খুঁয়ে মারছেন, আপনার গাড়ি আমার পিছনে লাগাই দিছেন, আমার গাড়ি পিছনে আমার গাড়ি এই জায়গায় লাগাই দিছেন, আপনি পিছন থেকে মারছেন। আপনি দেখে আসবেন না পিছন থেকে আসলে? আপনি পিছন থেকে আসলে দেখে আসবেন কিনা? হ্যাঁ, সার্জেন্ট ডাক দেখ, আমার বাসা ওই জায়গায়, সমস্যা নাই, সার্জেন্ট ডাক দেখ, সমস্যা নাই। আমার ঠিক হয়ে যেতে গেলে আমার বাসা এই জায়গায়, সার্জেন্ট ডাকলে সমস্যা নাই, ডাক দেখ আয়ুক। আপনি দাঁড়ান, ঠিক আছে, সমস্যা নাই। আপনি যে বললেন যে পিছন থেকে আমি কি নাই মারেন নাই, এটা সবাই দেখছে, ঠিক আছে, সমস্যা না। আমার ফুটেজ আছে, এখানে আমার ফুটেজ আছে। ফুটেজ দেখাতে পারলে আপনি কি করবেন? আমি যদি ফুটেজ দেখাতে পারি আপনি কি করবেন? আসুক, সমস্যা নাই, আসুক।
আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি হ্যাঁ হেলমেট খুলতেছি, দাঁড়ান। আমার ফুটেজ আছে, সমস্যা নাই, অ্যাক্সিডেন্টে পুরো ফুল, সমস্যা নাই। আমার কথা শুনেন না, আমি আমার গাড়ির সামনে ছিল। হ্যাঁ ক্যামেরা অফ করা, না 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 ক্যামেরা অফ করা, ক্যামেরা রেখে হ্যাঁ ক্যামেরা অফ, ঠিক আছে ক্যামেরা অফ। এইখানে যে কাহিনীটা হয়েছিল যে গাড়ি পিছন দাইসা আমার গাড়ির পিছনে মাইরা দিছিল, বাট ওনারে খাড়া করাইছি, উনি বলতেছে যে আমার পিছন দাইসা মানে আমারে মারে নাই, মানে আমি ওনারে মাইরা দিছি, মানে উনি এমন বলতেছে গাড়ির ড্রাইভারে। যাই হোক, লাস্টে ট্রাফিক আসলো, ট্রাফিক আইসা বলতেছে যে মামলা দিব, মানে আমারও মামলা দিব ওনারও মামলা দিব। তখন আবার ওই কার ড্রাইভারের লোকটা বলতেছে যে মামলা কিসের জন্য দিবেন, মামলা দেওয়ার তো এখানে কোনো আমি দেখতেছি না, কারণ ক্ষতি হয়েছে আমাদের, এখানে তো কোনোই নাই যে মামলা দেওয়ার। তারপরে হচ্ছে কার ড্রাইভারের লোকটা বুঝতে পারতেছে যে উনার একটু টাকা পয়সা যাবে, তারপর উনি আমার বলতেছিল যে আচ্ছা যা হয়েছে হয়েছে বাদ দাও। পুলিশও বলতেছে মামলা মামলার দরকার নাই, এখানে আমার চাওয়া টাওয়া কোনো কিছু নাই, বাদ দেন, এই বিষয়টা কেউ নেই। যাই হোক, উনিও ভালো লোক ছিল, বাট উনি মিথ্যা কথাটা বলতেছিল, এই জিনিসটা আমার অনেক বেশি খারাপ লাগছে যে উনি আমার বলে পিছন দাইসা মারে নাই। যাই হোক, ব্যাপার না, উনি পিছন দাইসা আমারে লাগাই দিছে, যাই দিছে দিছে, সমস্যা নাই, আমার গাড়ির কোনো ক্ষতি হয় নাই, ওনার গাড়ির ক্ষতি হয়েছে। সো তখন উনি বলতেছে যে আমরা সমাধান আশা করি। তখন আমি ভাবলাম যে আমার গাড়ির কোনো ক্ষতি হয় না, এখানে ক্যাচাল বাড়ায় লাভ নাই। তারপর সমাধান কইরা দুজনারে মানে মিলমিশ করে ছেড়ে দিল, ওনারা চলে গেল, আমি আইসা বললাম এই হচ্ছে কাহিনী। বাট ভুলটা ওনার ছিল, আমার ফুটেজ আছে, সেটা আপনারা তো দেখছেনই যে দুষ্টা কার বা কে আইসা মাইরা দিছে। তারপরে উনি বলতেছে যে আমারে মারে নাই বা কিছু। যাই হোক, প্যারা নাই, চিল, যা হইছে হইছেই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।